আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো বৃষ্টির দিন, একটু মুড়ি মাখা খেতেই হবে বিকালবেলা। মার বাসায় চলে গিয়েছিলাম সবাই। তো এখানে আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি, বোট পেঁয়াজু বানাবো। এই তো ধনিয়া পাতা কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কেটে নিলাম। তো সব কিছু একবারে রেডি করে তারপরে আমি চলে যাব মাখামাখিতে। আর পেঁয়াজটা হচ্ছে গিয়ে আমার মা আগেই কেটে রেখেছে, আমি পেঁয়াজটা কাটতে পারি না কারণ চোখে লাগে। তো এই তো মুসুরির ডাল নিয়ে নিলাম। তো এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি আমি রেসিপি দিচ্ছি না, আমি কিভাবে পেঁয়াজুটা মাখি সেটা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি। এই তো কিছু কাঁচামরিচ দিলাম, কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে একটুখানি আদা আর একটুখানি রসুন দিয়ে দিব এখন। এই তো আদা আর একটু রসুন, কারণ এটা আমি দুই ভাগেই করে রেখেছি, কিছু পেঁয়াজুর জন্য রেখেছি, কিছু হচ্ছে বোট ভাজা করার জন্য রেখেছি। তো এই তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ দিয়েছি আর সামান্য একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি পরিমাণটা বুঝতে পারিনি, কারণ আমার মার হলুদটা হচ্ছে একটু বেশি গাঢ় কালার। তা আমি কম দিচ্ছি একবার, আবার একটু দিচ্ছিলাম, এভাবে করে করে একটু দেখে দেখে দিচ্ছিলাম আর কি। তো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে ভালো মতো মেখে রাখবো। ভালো মতো মেখে তারপরে হচ্ছে গিয়ে আমি এটা বোটের জন্য চলে যাব। বুট ভাজি করব। বুট ভাজি করার জন্য হচ্ছে গিয়ে আমার যা যা লাগবে আমি সব উপকরণ এক সাইডে রেখে নিয়েছি। আগে আমি ডালটা ভালো করে মেখে নিই। এই তো ডালটা মাখা হয়ে গেছে আমার প্রায় একদম ভালো করে, যাতে ডালটা ফিনিশিং হয়ে যায়। এই তো এখন চলে আসলাম, আমি বুটটা ভাজি করব। তো বুট ভাজা করার জন্য হচ্ছে গিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, যা যা মশলা লাগে সব মশলা আমি দিয়ে তারপরে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা যত কষাবো, অ্যাকচুয়ালি আমরা সবাই জানি মশলা যত কষাবো যে কোনো তরকারি হোক বা যে কোনো জিনিসই হোক খুব মজা লাগে। তো এই তো আমি আমার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, অল্প একটু পানি দিয়ে আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এই তো কষানো প্রায় শেষ। তারপরে হচ্ছে গিয়ে বোটটা আমি ঢেলে দিলাম এটার ভিতরে। তো সুন্দর করে বোটটা মাখিয়ে মিক্সড করে নিলাম সব কিছু দিয়ে। তো এই তো পেঁয়াজুটা মেখে রেখেছিলাম, বুট ভাজা শেষ, এখন আমি পেঁয়াজুটা ভেজে নিলাম। সবগুলি আমি অল্প অল্প করে সবগুলি পেঁয়াজু আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিলাম। এই তো এখন আমি পেঁয়াজুটা উঠিয়ে ফেলতেছি। উঠিয়ে তারপরে বাকি পেঁয়াজগুলো সবগুলি ভেজে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমার বোনের হাজব্যান্ডের পালা, সে মুড়ি মাখাবে, কারণ এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ তার। ওর মুড়ি মাখা খুবই মজা হয়। তো ওকে আমরা সবসময় মুড়ি মাখা খেলে ওর হাতের মুড়ি মাখাটাই আমরা খাই। তো মুড়ি মাখা আমরা খাচ্ছি সবাই মিলে, এরপরে একটু চা না হলে কি চলে। তো সবাই মিলে আবার একটু চা খেয়ে নিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।